কেন মিথ্যা বলছো শেহজাদ? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি শেহজাদ না। আমার নাম হচ্ছে গিয়ে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জাবাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে। আমরা ভুল বুঝছি? খুশি দেখো, তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই ভাই? আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার খুঁজতেছে ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। ও বাবা, আমার শেহজাদকে কিছু মনে পড়ছে না। ও বাবা, এই যে এই যে এই যে এই যে ছবিটা দেখেও কি তোর কিছু মনে পড়তেছে না বাবা? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? সরি 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 সরি, আমি আসলে দেখিনি। সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি খেলতে যাচ্ছিলাম, দিলাম তো টাকা লেগে আমার মাছের চারটা ফেলে। আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি। আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনি আমাকে টাকা দিবেন? আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। এই যে নিন, এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? মনে থাকবে। মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে। অনেক পছন্দ হয়েছে। তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ। আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাসায় চলে আসলাম। তুমি অনেক সুন্দর, আমার ছেলে পছন্দ আছে বলতে হয়। আমি বিয়ে করতে পারবো না। দেখুন আন্টি, বেয়াদবি মানবেন, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়। ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। মানে এরকম বউ তুমি কই পাবা? হ্যাঁ, যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করে। লাখে এক পিস মা, আমি এই মেয়েকে হাতছাড়া করবো না।